নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি, চিংড়ির মশলা কারি। এইটার জন্য আমি এটাতে 250 গ্রাম বড় বড় চিংড়ি আছে, আর এটা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এসবকে সব একটা একটা দুটো ছোট টমেটো, একটা পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা এসব বেটে একটা রেখেছি। এবারে চলুন আগে চিংড়িটাকে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেলেতে আমি রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে চিংড়িটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে দেখাবো। এবারে মাছটা এতটা লাল করে আমি ভেজে নিলাম। সবটা মাছটা আমি আগে বের করে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। মাছটা ভাজা হবার পরে একটু তেল ছিল, আর 1 চামচ 2 চামচ তেল দিয়ে দুটো ডালচিনি দিয়ে দিলাম, আর দুটো ছোট এলাচকে মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর তেজপাতা দুটো। এটা ভেজে দিলাম, সুগন্ধ একটা বেরোলো। এবারে মশলা দিয়ে দিচ্ছি। ওই যে পেঁয়াজ, আদা, রসুন যে মশলাটা বাটা ছিল ওইটাকে দিলাম। মশলাটা দিয়ে এইটাই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কেননা কাঁচা লঙ্কাটা বাটা হয়েছিল এতে। এটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, আর হলুদ গুঁড়ো 1/2 চামচ দিলাম। চিংড়িটাও নুন হলুদ দিয়ে ওটা মাখিয়ে রেখেছিলাম, তো বেশিটা আর হলুদ দিচ্ছি না। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। টেস্টটা ব্যালেন্স হবে বলে 1 চামচ 1.5 চামচ মতন চিনিও দিয়ে দিলাম। এবারে মশলাটাকে পুরো ভালো করে কষে নিচ্ছি। আর মশলাটা প্রায় ভাজা তো বেশি সময় লাগবে না, পেঁয়াজ রসুনের একটু গন্ধটা গেলে চিংড়িটাকে আরেকবার দিয়ে মশলার সঙ্গে ভেজে নেবো, তখন দেখাবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, দিয়ে ওই চিংড়িটাকে এই মশলার সাথে আর একটু ভালো করে ভেজে নেবো। যদিও ভাজা হয়ে গেছে, কিন্তু মশলা দিয়ে আর একটু এটাকে ভেজে নেব। এবারে পুরোটাই হয়ে গেছে। আমি ছোট বাটিতে 1/2 বাটি জল দিলাম। এইটা একটু ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার প্রন মশলা রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।